ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বোনের। গতরাতে চট্টগ্রাম নগরের ঈদগাহ বড়পুকুর এলাকায় এ কাণ্ড হয়। টাকা এবং স্বর্ণালংকারের লোভের বলি হলেন ভাইয়ের কাছে তার নিজের আপন বড় বোন। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। সহোদর ভাই হয় যখন বোনের মৃত্যুর কারণ, তখন প্রশ্ন জাগে মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দর্শক, সাম্প্রতিক ঘটে যাওয়া দেশের আলোচিত ঘটনার অনুসন্ধানমূলক আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। আজকে আমরা যে খবরটির আলোচনা করব সেটি এমনই একটি ঘটনা যেখানে আসলে মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই প্রশ্ন জাগবে সবার মনে। তো ঘটনাটি ঘটেছে 2 মার্চ রাত 10টার পর চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড়পুকুর দক্ষিণ পাড় এলাকায় 58 বছর বয়সী সেনোয়ারা বেগমকে করে তারই ছোট ভাই জানে আলম। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপন বড় বোনকে করেছে তার আপন ছোট ভাই, এই ঘটনার সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছিল? এই ঘটনার সূত্রপাত যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয় যে এই যে সেনোয়ারা বেগমের পরিবার তারা হালিশহরে বসবাস করতো এবং পাশেই কিন্তু ছিল তার বাবার বাড়ি, অর্থাৎ তার যে ভাই বোনেরা তারা কিন্তু তাদের পরিবারের সাথে সবসময় চলাফেরা ছিল। তো সেই ক্ষেত্রে এই যে সেনোয়ারা বেগম তার পুত্রবধূর কাছ থেকে আমরা জানতে পারি অভিযুক্ত জানে আলম সে এই যে রমজান মাস পড়ার পর থেকেই তারাবির নামাজের সময় যখন সেনোয়ারা বেগমের স্বামী এবং ছেলে মসজিদে চলে যেত, অর্থাৎ বাসা যখন খালি থাকতো তখন এই জানে আলম সেই বাসায় আসতো এবং বাসায় এসে তার বোনের সাথে সময় কাটাতো। ঘটনার দিন 2 মার্চ পূর্বের মতো একই ঘটনা ঘটে যখন সেনোয়ারা বেগমের স্বামী এবং ছেলে তারাবির নামাজে চলে যায় এবং সেনোয়ারা বেগম নিজেও নামাজরত অবস্থায় থাকে। এই সুযোগে অভিযুক্ত জানে আলম সে আগে থেকেই তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোরখা পরে সে বাসায় ঢুকে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে কোথায় কোথায় টাকা রেখেছে, অর্থাৎ আপনাকে বললাম যে সে বিগত কয়েকদিন আগে থেকেই কিন্তু এই বাসায় আসতো এবং সে তার বোনের সাথে কথাবার্তা বলতো। কথা বলার উদ্দেশ্যটা ছিল তার যে তার বোনের পরিবারের টাকা পয়সা স্বর্ণালংকার এগুলো কোথায় থাকে এগুলো কিন্তু সে জেনে নিয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী সে সেদিন বোরখা পরে ওই বাসায় ঢুকে এবং নির্ধারিত জায়গা থেকে স্বর্ণালংকার এবং টাকা পয়সা যখন চুরি করছিল সেই চুরি করা অবস্থাতে তার বোন সেনোয়ারা বেগম দেখে ফেলে। যখন সে দেখে যে বোরখা পরা কোনো মানুষ তার বাসায় চুরি করছে তখন সে কিন্তু গিয়ে পেছন থেকে ধরে ফেলার এক পর্যায়ে যখন ধস্তাধস্তি হয় এবং যখন নেকআপ খুলে যায় এবং দেখে তার ভাই, তখন তো সে হতভম্ব হয়ে যায়। কিন্তু এই যে জানে আলম তার ছোট ভাই সে এই ঘটনাটি ঘটাচ্ছে, তার বোনের বাসায় চুরি করছে, এই বিষয়টা তার বোনের কাছে সে ধরা খেয়ে যায়, তখন সে এই জিনিসটা মেনে নিতে পারে না। তখন ধস্তাধস্তির এক পর্যায়ে পাশেই পাওয়া পাইপ দিয়ে তার বোনের মাথায় সজোরে করে পাওয়ার পর সেনোয়ারা বেগম মাটিতে লুটিয়ে পড়ে এবং এই সুযোগে সে ঘরে থাকা বটি এবং ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি তার বোন সেনোয়ারা বেগমকে আঘাত করে এবং নিশ্চিত করে এবং এটা করে সে ঘরের স্বর্ণালংকার এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু প্রতিবেশীরা তার এই ছুট দিয়ে পালিয়ে যাওয়া এবং তার অস্বাভাবিক আচরণ এটা থেকে সন্দেহ করে এবং তাকে তখনই আটক করে ফেলে এবং আটক করার পর তারা তার বোনের বাসায় এসে দেখতে পায় সে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। তখন তাৎক্ষণিকভাবে তার পরিবারের অন্য সদস্যরা চলে আসে এবং হালিশহর থানায় খবর দেওয়ার পর সে আটককৃত জানে আলমকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সেনোয়ারা বেগমের দেহকে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পরবর্তীতে কোনো মামলা হয়েছে কিনা? হ্যাঁ, এ বিষয়ে আমাদের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনের সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে এ বিষয়ে ছেলে সেকান্দর মিয়া বাদী হয়ে একটি এবং চুরির মামলা দায়ের করেছে এবং আসামিও তাদের হেফাজতে আছে এবং মামলার যে পরবর্তী কার্যক্রম সেটা তারা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে এই মামলা সম্পর্কে যা ঘটে সেটা আমাদের জানাবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা সব সময় বলে থাকি সম্পর্কের যত্ন নিন, সম্পর্ককে গুরুত্ব দিন। এই যে লোভে পাপ, এটা আমরা সবসময় শুনে আসছি, এটার কিন্তু জলজান্ত প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে এই যে স্বর্ণালংকার এবং টাকা পয়সার লোভ থেকেই কিন্তু একটি প্রাণ ঝরে গেল। তার নিজের বড় বোন কিন্তু একজন ছোট ভাইয়ের হাতে
শিকার হয়ে গেল। তো এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে আমরা একটু সচেতন থাকবো, সচেতন হব এবং পরবর্তীতে আবার হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।